আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো দেশের বন্যা পরিস্থিতি বেশি একটা ভালো না। তো সবাই যে যেখানে আছেন সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করুন বন্যার্তদের সাহায্য করার জন্য। এবং বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার কিন্তু টেস্ট ম্যাচ চলছে, আপনারা জানেন। তো আজকে কিন্তু তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এবং বাংলাদেশ আজকে শুরু করেছিল 12 ওভারে 27 রান, কোনো উইকেট না হারিয়ে। সাদমান ইসলাম 12 রান ছিল অপরাজিত এবং জাকির হোসেন 11 রানে অপরাজিত ছিল। কিন্তু আজকে তৃতীয় দিন শেষে বাংলাদেশের অবস্থা হচ্ছে 316 রান 5 উইকেটে। মুশফিক রহিম 55 রানে নট আউট এবং লিটন কুমার দাস 52 রানে নট আউট। 92 ওভার খেলা হয়েছে, মোট 80 ওভার খেলা হয়েছে আজকের দিনে। তো বাংলাদেশের ব্যাটিং কার্ডটা যদি দেখাই, তখন সাদমান ইসলাম তিনি 93 রান করেছেন 183 বল থেকে, 12টা চারের মার। সেঞ্চুরির কাছে গিয়ে কিন্তু বাংলাদেশের প্লেয়ার আউট হয়। 50 করলেই তাদের মধ্যে সন্তুষ্টি ঢুকে যায় এবং সেটা গতকালকে কিন্তু বলেছিলাম, সেটাই আজকে তারা করে দেখালো। এবং জাকির হোসেন আজকে দিনের প্রথম উইকেট, তিনি ক্যাচ আউট হয়েছেন নাসিম শাহের বলে। মোহাম্মদ রিজন দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন, 12 রান করেছে 58 বল থেকে, একটি চারের মার। নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক, তিনি বোল্ড আউট হয়েছেন খুররাম শাহজাদার বলে, 16 রান করেছেন 42 বল থেকে, দুটি চারের মার। মুমিনুল হক বোল খুররাম সাজ্জাদ 50 রান করেছেন 76 বলে, 5টি চারের মার। এতে 50 করেছে, তাদের মধ্যে তৃপ্তি চলে এসেছে এবং তিনি আউট হয়েছেন। মুশফিক রহিম নট আউট আছেন 55 রান করে, 122 বল থেকে, 7টি চারের মার। সাকিব আল হাসান তিনি ক্যাচ আউট হয়েছেন, শান মাসুদ ক্যাচ ধরেছে, বল করেছেন সাইম আয়ুব। তার ফার্স্ট ওভার ছিল, তার এই কেরিয়ারের ফার্স্ট ওভার মেবি। এবং ফার্স্ট ওভারে সাকিব আল হাসানের মতো গাদা গর্দবের উইকেটটা পেয়ে গেছে বাংলার নব্য রাজাকার। হ্যাঁ, তার উইকেট হয়েছে, না বলে না ব্যাটে কোনো জায়গায় কিছু দেখা পারফরমেন্স নেই। কানা একটা প্লেয়ার জোর করে খেলছে হয়তোবা, তার পারফরমেন্স একদম যাচ্ছে তাই আছে। 15 রান করেছে 16 বল থেকে, দুইটা চারের মার। এবং লিটন কুমার দাস নট আউট আছে, 52 রান করেছে 58 বল থেকে, 8টা চার এবং একটা ছয়। 89.65 হচ্ছে তার স্ট্রাইক রেট। এক্সট্রা থেকে এসেছে 23টি রান, 19 লেগ বাই, নো বল থেকে আসছে 3 রান, ওয়াইড থেকে 1 রান। তো 316 রান করেছে বাংলাদেশ 5 উইকেটে। তো মোটামুটি ভালো করেছে, কিন্তু রানের রেটটা একটু কম, আরেকটু বেটার করতে পারতো। এবং বল সব পেস বলার বেশি থাকার কারণে স্লো ওভার রেটিংও হয়েছে আজকে সারাদিনে। কিন্তু খেলা শুরু হয়েছিল 11টা বাজে, খেলা শুরু হয়েছিল বাংলাদেশ সময়, মানে ওদের সময় 10টা, মানে আধা ঘন্টা আগে শুরু হওয়ার পরে কিন্তু সারাদিনে 80 ওভারের বেশি খেলা হয়নি। তো বাংলাদেশ আরও ভালো রান রেটে ব্যাট করতে পারতো। আর 50 করার পরে যে তাদের মধ্যে যে কনসেন্ট্রেশনের যে ল্যাকিংস আছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং আমি গতকালকে বলেছিলাম যে বাংলাদেশ 50 করলেই আসলে তাদের ইনিংসটা ক্যারি ফরওয়ার্ড করে লম্বা ইনিংস খেলতে পারে না, যেটা খেলেছিল কালকে রিজওয়ান এবং সৌদ শাকিল। তারা 141 এবং 71 রান করেছিল দুইজন। বড় একটা পার্টনারশিপ ছিল, তো বাংলাদেশে বড় পার্টনারশিপ করতে পারেনি। দ্বিতীয় উইকেটের পরে একটা পার্টনারশিপ হয়েছে, তাও সেটা কিন্তু 100 রানের থেকে 6 রান কম হয়েছে। 53 রানে দ্বিতীয় উইকেট গিয়েছিল, 147 রানে কিন্তু তৃতীয় উইকেট গেছে, মানে 6 রান কমেই কিন্তু 194 রানের পার্টনারশিপ হয়েছিল। তারপরে রানে 52 রানের পার্টনারশিপ সাদমান আর হচ্ছে মুশফিকুর রহিম। তারপর সাকিব আল হাসান 17 রানের পার্টনারশিপ করেছেন। আর এখন পর্যন্ত 100 রান থেকে 2 রান কম লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। তো আগামীকাল তারা কতখানি করবে সেটা দেখা যাবে, তাদের উপরে কিন্তু অনেকটা টেস্ট আর কি ড্র করতে পারবে কিনা বাংলাদেশ, সেটা নির্ভর করবে। যদি মর্নিং সেশনে উইকেট পড়ে যায় তাড়াতাড়ি আজকের মতো, তখন কিন্তু আবার বিপদে পড়ে যেতে পারে। তো দেখা যাক কী হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।